নাম্বারে লিখছে প্রশ্নের উত্তর দিতে পারি নাই, দয়া করে নাম্বার দিয়েন স্যার। 3 নাম্বার লিখছে স্যার আমাকে দয়া করুন স্যার, আমার বাবা মারা গেছে 3 দিন হলো। আমার মোবাইল নাম্বারও দিছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আইন বিষয় চ্যানেলের নতুন আরও একটি তথ্যপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা দেখুন, আপনারা অনেক সময় যে কোনো কারণে বোর্ড পরীক্ষা বা অন্য যে কোনো পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে পরীক্ষার খাতায় মোবাইল নম্বর বা আবুল তাবুল অনেক কিছু লিখে আসেন, যা আপনাদের জন্য অনেক ভয়ঙ্কর কিছু বয়ে আনে। আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একজন স্টুডেন্ট তার পরীক্ষার খাতায় আবুল তাবুল কিছু লিখে আসলে বা মোবাইল নম্বর দিয়ে আসলে বা কোনো মাধ্যমে টাকা পয়সার লেনদেন করতে চাইলে তার জন্য কতটা ভয়ঙ্কর ফলাফল প্রস্তুত হয়, এবং আরও জানতে পারবেন কোনো কারণে যদি আপনি পরীক্ষায় পাস মার্ক উঠাতে না পারেন তাহলে কি লিখলে সেই সাবজেক্টে পাস করতে পারবেন। তো চলুন প্রথমে দেখে আসি একজন এইচএসসি পরীক্ষার্থী তার পরীক্ষার খাতায় মোবাইল নম্বর দিয়ে আসার পরে পরীক্ষার খাতা দেখা স্যারে কি রিয়াকশন দিয়েছিলেন। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে একটি খাতা পেয়েছি, খাতাতে একটি মোবাইল নাম্বার দিয়েছি, তবু তাকে পাস মার্ক অবশ্যই দিয়েছি। এই যে 2 নাম্বার প্রশ্ন লিখেছে তাকে 1 মার্ক দেওয়া হয়েছে, ক নাম্বারে 1 মার্ক এবং খ নাম্বারও দেখছেন তাকে 2 মার্ক দেওয়া হয়েছে, গ নাম্বারে তাকে 3 মার্ক দেওয়া হয়েছে। 5 মার্ক জোটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। গ নাম্বারে সে লিখেছেও ভালো, গ নাম্বারে শুধু এটুকু লিখেছে, তারপরও তাকে 4 মার্ক দেওয়া হয়েছে। কতটা আমি তাকে মার্কটা একটু বেশি দিয়েছি সেটাতে বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে 4 নাম্বার প্রশ্নের উত্তর। ক নাম্বার সে লিখেনি, কিন্তু খ নাম্বারটা লিখেছে, তার জন্য তাকে 2 মার্কের জায়গায় 2 মার্কই দেওয়া হয়েছে। 5 জোটানোর জন্য এর চাইতে কিছু করতে পারি না। গ নাম্বারে লিখছে প্রশ্নের উত্তর দিতে পারি নাই, দয়া করে নাম্বার দিয়েন স্যার। বা এটা কোনো লিখছে এরকম পরীক্ষার্থী কোনো পরীক্ষার খাতায় এসব লিখে? কখনোই লিখে না, এসব কখনো কিছু লিখবে না। তারপর ঘ নাম্বার লিখছে, তাকে 4 মার্ক দেওয়া হয়েছে। ঘ নাম্বার ভালোভাবে লিখেছে, সে যদি একটু ভালোভাবে লিখতো তাহলে সে 5 মার্ক পেত। 3 নাম্বার লিখছে স্যার আমাকে দয়া করুন স্যার, আমার বাবা মারা গেছে 3 দিন হলো। আমি আমার বাবার চোখে ভালো করে পড়ালেখা করতে পারছি না। আমার সবগুলো পরীক্ষা ভালো হয়েছে, শুধু আমার রসায়ন পরীক্ষা খারাপ হয়েছে। আমাকে দয়া করে সব কিছু কি লিখছে ভাই দেখছেন, দিয়েন স্যার। আমার বাবা নেই, আমি এখন এতিম। আমার মোবাইল নাম্বারও দিছি। মোবাইল নাম্বার দিয়েছে, তারপর লিখছে আমাকে ফোন করবেন স্যার, কথা বলবো। আমাকে পরীক্ষায় পাস করাবেন স্যার, আমি আপনাকে বিকাশে কিছু টাকা দিব। এইসব কোন পরীক্ষার্থী লেখে? আপনারা বলুন এই খাতাটিকে আমি এখন কি করবো? তারপর আর কিছু লেখেনি। সে যদি ওই সব কিছু না লিখে যদি একটা যদি সৃজনশীল লিখতো তাহলে সে পাস করতো। তবুও তাকে আমি মানবতার খাতিরে 5 মার্কটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এটাতে 22 মার্ক ফেলেছি। 22-এ পাস, 21 বা 22-এ সে পাস করেছে। 2 নাম্বারে 10-এ 10 দিয়েছে, 6 নাম্বারে 6 দিয়েছে। আরও কোনো একটা আমাকে নিজে মনে লিখে তাকে 8 মার্ক আরও দিয়ে তাকে পাস করাতে হবে। সে 16 মার্ক পেয়েছে, আরও তাকে 8 মার্ক দিয়ে 6 মার্ক দিয়ে আরও কোনো একটা প্রশ্ন লিখে তাকে দিতে হবে, পাস দিতে হবে। সব জিনিস লেখে নাকি? কী করছে এগুলা? এসব কিছু না লিখে যদি ভালো কিছু একটা পড়তো তাহলে সে কিন্তু পাস করতে পারতো। তবুও তাকে পাস দেওয়া হয়েছে। আমি তার মোবাইল নাম্বারে ফোন করেছিলাম, সে ফোনটা ধরে বলছে স্যার আমি এই সব কিছু লিখেছি যে আমার বাবা সত্যি মারা গেছে, আমি ওকে কিছু লিখতে পারি নাই। আমি বলছি তোমার আম্মুকে ফোনটা দাও। সে তার আম্মুকেও ফোনটা দিল। ওর আম্মুকে ফোনটা দিয়ে বলছে আপনার ছেলে সব পরীক্ষায় খাতায় লিখছে, তো আপনি কিছু জানেন বা আপনাকে বলে লিখেছে? সে বেয়াদব, সে অন্যায় করেছে স্যার, দয়া করে আপনি ওর রেজাল্টটা খারাপ করে না, মাত্র একটা সাবজেক্টের জন্য। আমি বলছি যে কয়টি সাবজেক্টে লিখেছি? বলছে শুধু এটাতে লিখেছে সে। আমি বললাম ওই এসব কিছু না লিখে তো ভালো কিছু লিখলেও ভালো মার্ক পেয়ে যেত, সেসব এগুলো কেন লিখতে গেছি? তো বলছে ভুল হয়ে গেছে, আপনি আর একটি একটি সাবজেক্টের জন্য আমার ফেলটা দিন না, দয়া করে আমাকে মার্কটা দিন। মানবতার খাতিরে সব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আমাকে বলেছে যে কোনো প্রকার যদি টাকা লেনদেন বা নাম্বার দেয় বা বেয়াদবি করে কিছু যদি লেখে নাম পড়ে যায় তাহলে ওই খাতা বাতিল, একদম ফেল দিয়ে দিবেন। আমাকে এখন এই খাতাটা রিপ্লেস করতে হবে, এবং রিপ্লেসের মাধ্যমে যতটুকু সম্ভব মোবাইল নাম্বার যেসব আলতু ফালতু জিনিস লেখা হয়েছে এসব কিছু ছেড়ে ফেলে আমাকে নতুন একটা পৃষ্ঠায় যুক্ত করে পিন দিয়ে তারপর ওনাকে করতে হবে, খাতাটা রিপ্লেস করতে হবে। একটা ছাত্র ফেল করে এটা অনেক বড় ব্যাপার। 1 বছরের একটা লাইফ নষ্ট হয়ে যায়, 1 বছর লস হয়ে যাইছে। 3 নাম্বারে কিছুই লেখেনি। আশা করি ভিডিওটি দেখার পরে আপনার বুঝতে আর বাকি নেই যে পরীক্ষার হলে দুঃসময়ে আসলে আপনার কি করা উচিত। তারপরেও আমি কিছু বলছি, মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, কোনো শিক্ষকই চান না যে আপনি ফেল করেন। প্রত্যেক শিক্ষকই চান আপনারা সকলে 100%ই পাস করেন। আমরা যারা ফেল করি তারা নিজেদের ভুলের কারণেই ফেল করি। আমরা যদি এক্ষেত্রে একটু সতর্ক হই তাহলে কিন্তু ফেল করি না। এই পরীক্ষার্থীর কথাই ধরুন, সে যদি আবল তাবল না লিখে কোনো গল্প বা কোনো কবিতা নম্বর দিয়ে লিখে আসতো তাহলে কিন্তু স্যারের পাস করানোটা সহজ হতো। তার কপাল ভালো যে এমন একজন স্যারের কাছে খাতাটি পড়েছে, অন্যথায় তার ফেল নিশ্চিত ছিল, এমনকি তার পুরো পরীক্ষায় বাতিল হয়ে যেত। তাই আপনাকে বলি, আপনি যদি পরীক্ষার হলে এমন কোনো সিচুয়েশনে পড়েন তখন অবশ্যই সতর্কতার সহিত সিচুয়েশনটি হ্যান্ডেলিং করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।
ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর আপনার বন্ধুকে শেয়ার করে তাকেও সতর্ক করতে পারেন। আমাদের এই চ্যানেলে আইন সহ সকল ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।